এই কোথায় এদের এখানে মেলা হচ্ছে, এখানে মেলা। Hello guys, see a small tiny rabbit. Smile করে দাও পাবলা। Smile. আমরা এখন মেলায় যাচ্ছি। মেলাটা যদিও খুব ছোট, এর আগে অনেক বছর আগে গেছিলাম, আবার যাচ্ছি এখন। মেলাটা হচ্ছে পাচ্চা 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 কি শুরু করেছে এই পাচ্চা 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 Don't you do baby, don't you need me like need you now, see tomorrow but tonight go crazy all confused. পাগল ভাববে লোকে, লোকে পুরো ভাববে তার কাটা। তো আমরা চলে এসেছি মেলায়, আর মেলাটা যেরকম ভেবেছিলাম ছোট সেরকম একেবারেই নয়, অনেকগুলোই দোকান বসেছে, বেশ বড় মেলা। দোলনা বলতে সেরকম কিছু ছিল না, বাচ্চাদেরই কয়েকটা দোলনা ছিল, আর প্লাস্টিকের জিনিসপত্র, ঘর সাজাবার জিনিসপত্র, তারপরে খেলনার দোকান, অনেক কিছুই ছিল। আমরা একটু চুড়ি কিনেছিলাম, কানের দুল কিনেছিলাম, আর টুকটাক জিনিসপত্র কিনেছিলাম। আর জিলিপি ছাড়া তো মেলা একদমই অসম্পূর্ণ, তো আমরা জিলিপিও লাস্টে কিনে নিয়ে বাড়ি এসেছিলাম। আর ছোটো মামি আবার ছেলেকে মানে পাবলোকে একটা ওই খেলনা কিনে দিল। আর এখানে দেখো মামার বাড়ি চলে এসেছি মেলা ঘুরে। কারি পাতাগুলো এত বড় বড়, প্রায় এক একটা প্লেটের সমান। তো বাড়ি গিয়ে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল আবার আমরা দক্ষিণেশ্বর যাব। তো তারপর কালকের ব্লগটা আবার তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো এই যে দেখো ফুলকপি আলু ডিম দিয়ে যে তরকারিটা করেছিল সেটাই এখন খাবো, আর চিকেন এনেছিলাম। আমরা রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে। ছোট মামা যাচ্ছে না নিচে, আমি এখান থেকে বড় মামি যাচ্ছে নিচে, আর এই যে আমরা রেডি। একমাত্র ছেলে বলতে আমার ছেলে যাচ্ছে, আর বাকি আমরা সবাই মেয়ে। চলো রেডি, চলো। 9:30 বাজে, 8:30টায় টার্গেট রেখেছিলাম, কিন্তু বাচ্চা বয়স্ক নিয়ে একটুখানি টাইম তো লাগেই। আচ্ছা চলো রিক্সা ধরবো এবার, চলো 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 রিক্সা। যেহেতু আমার মামার বাড়ি বাঘাযতীনে, তো বাঘাযতীন স্টেশনটা একদম বাড়ির সামনেই, তো সেখান থেকে আমরা ট্রেনে করে আমরা নিউ গড়িয়া স্টেশনে এসেছি। আর নিউ গড়িয়া স্টেশন থেকে এবারে মেট্রো ধরবো, মেট্রো ধরে একদম লাস্ট স্টেশন দক্ষিণেশ্বরে গিয়ে নামবো। মধ্যিখানে ট্রেন বিশাল ভিড় ছিল, তো সেখানে আর ভিডিও করতে পারিনি। এখন মেট্রো একদমই ফাঁকা হয়ে গেছে, আর দক্ষিণেশ্বরের কাছাকাছি আমরা চলেও এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দক্ষিণেশ্বর পৌঁছে যাব। তো মেট্রো এখন ফাঁকা হয়ে গেছে, তাই আমরা নিজেদের মতো পাশাপাশি বসে পড়েছি। তো এই যে আমরা পৌঁছে গেছি, এবার আমরা স্কাইওয়াকের দিকে হাঁটছি। স্কাইওয়াকের ওইখানটা পৌঁছেই ওখানেই ডালার দোকান আছে, তো ওখান থেকেই আমরা পুজোর সাজিগুলো নিয়ে পুজো দিতে যাব। হ্যাঁ, হয়তো অনেকটাই হাঁটতে হবে, কিন্তু এতে আমাদের সুবিধা হয়েছে যে ব্যাগ, মোবাইল ফোন সমস্ত কিছু এখানে রেখে যেতে পারবো। কারণ মন্দিরের ওখানে যদি রাখতে যেতাম তাহলে পরে ওখানে আবার আলাদা করে ব্যাগ এক জায়গায়, মোবাইল ফোন এক জায়গায় রাখতে হতো। তো এখানে কিছুদিন আগেই ছোটো মামারা এসেছিলো এই দোকানে, তো ওনাদের সাথে ভালো আলাপ হয়ে গেছে দেখে কোনো অসুবিধা হয়নি। ওনাদের কাছেই সমস্ত ব্যাগ ট্যাগ রেখে আমরা যাব এবার পুজো দিতে। তো পাবলোকে সুজি খাইয়েই এনেছিলাম, আর ওর জন্য ফল নিয়ে এসেছিলাম, কলা। তো সেটা স্কাইওয়াকেই আস্তে আস্তে খাইয়েও দিয়েছি ওকে, কোনো অসুবিধা হয়নি। তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, কারণ যেহেতু স্কাইওয়াকটা অনেকটাই দূরে ছিল মন্দির থেকে। দোকানটা তো আমরা মোবাইলটা আমরা দোকানেই রেখে এসেছিলাম দেখে আমরা তুলতে পারিনি ফটো কোনো রকম। তো এবার আমরা যাচ্ছি আদ্যাপীঠে। আমরা স্টেশন থেকে নেমেই মন্দিরের সামনেই একদম টোটো ধরে নিয়েছি দক্ষিণেশ্বর স্টেশনের কাছেই। তো ওখান থেকে টোটো করে আমরা সবাই মিলে চলে এসেছি এখন আদ্যাপীঠে। যেহেতু আদ্যাপীঠ আবার সেই 3:30 4টের সময় খুলবে, তো অতটা সময় আমরা অপেক্ষা করতে পারবো না, তাই এমনি মন্দিরটা ঘুরে নিয়ে একটু ভোগ খাবো ভাবলাম। তো সবাই মিলে ভোগ খাবো, খেয়ে দিয়ে তারপর আবার বাড়ি চলে যাব। কারণ অনেকটাই সকালবেলা বেরিয়েছি, আর যেহেতু বয়স্কও আছে প্লাস পাবলোও আছে, কিন্তু সবারই এনার্জি তুঙ্গে। কিন্তু 4টে বাজলে অনেকটাই আমাদের পক্ষে যাওয়াটা একটু দূরে হয়ে যাবে, কারণ ট্রেনটা ভিড় হয়ে যাবে। তো যার জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করব না, আমরা ভোগ খেয়ে একটু বসেই চলে যাব। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে 60 টাকা করে নিয়েছে
প্রত্যেকজনের মাথা পিছু করে 60 টাকা করে নিয়েছে। আর পাবলোর জন্য খাবার আমি নিয়ে এসেছিলাম খিচুড়ি করে নিয়ে, তো ওকে ওখানটা পুজো দিয়ে এসে স্কাইওয়াকের এক জায়গায় বসিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম, বসার জায়গা আছে। তো এখানে এবার আমরা বসে পড়েছি, দেখো প্রচুর লোকে এখানে ভোগ খেতে বসেছে। আর এখানে দেখো সবার প্রথমে দিল পোলাও। এই পোলাওটা তোমরা সবাই একবার করেই নিতে পারবে, পোলাওটা দ্বিতীয়বার রিপিট করবে না। আর দিল কুমড়োর ফুলুরি, কুমড়োর এই ফুলুরিটাও একবার করে দেবে, এটা রিপিট হবে না, শুধুমাত্র ভাত আর হচ্ছে তরকারি আর খিচুড়িটাই রিপিট হবে, বাদ বাকি সব জিনিস একবার করেই দেওয়া হবে। হ্যাঁ, জলটা বাদ দিয়ে, জলটা তুমি যতবার ইচ্ছা চাইতে পারো। তো এখানে প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে পোলাও আর ফুলুরি দেওয়ার পরে তারপর দিল ভাত আর একটা তরকারি দিয়েছে, আলুর তরকারি। তো মোটামুটি ভালোই খেতে। আর এখানে পাবলোকেও একটা থালা দেওয়া হয়েছে এবং একটু একটু ভাত, বাচ্চা মানুষ তো একটু একটু করে জিনিস মানে একটু ভাত ঠাত ছড়াচ্ছে, কিন্তু একটু একটু করে মুখেও দিচ্ছে। এরপর চলে এসছে খিচুড়ি। তো ভালোই হয়েছে, সেরকম খারাপ আমি বলবো না, তবে একবার দুবার খাওয়াই যায়, ভালোই খেতে। আর এখানে তরকারিও দিয়ে দিয়েছে, সমস্ত শীতের সবজি দিয়ে, মূলো, তারপর শিম, আলু, মিষ্টি আলু, কুমড়ো সমস্ত দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে, চচ্চড়ি না তরকারি। তারপর এখানে দিয়ে দিয়েছে চাটনি, বিলিতি আমরা চাটনি করেছিল সেই চাটনি দিয়েছে। এই যে পাবলো দেখো একটু একটু করে মুখে কিন্তু দিচ্ছে, মানে আমি তো ওর থেকে একটুখানি দূরে সরে বসেছি, যেহেতু মধ্যিখানে এখানে বনু আছে। এবার যেই আমি ওর দিকে তাকাচ্ছি তখনই দেখি মুখে অলরেডি ওর দেওয়া হয়ে গেছে, তো আমার ফোন দিয়ে সেটা তোলা হয়নি। তো যাই হোক, আমরা ভোগ খেলাম, ভোগ খেয়ে এখন আদ্যাপীঠের মন্দিরের এখানটা একটু বসেছি, কারণ সবাই একটু বিশ্রাম নেবে বলছে, তো একটু বসে একটু গল্পগুজব করি, তারপর আস্তে ধীরে আমরা বাড়ি চলে যাব। তো এইখানে দেখো এই যে মন্দিরের চূড়াটা, আর এখানে একটা বাবা মহাদেবের লিঙ্গ আছে, তো সবাই মিলে একটু নমস্কার করে নিয়েছি। আর এখানে দেখো আমরা সাইডে এখানে বসেছি, কারণ হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, আর এরা বৃষ্টির জন্য নিজেরাও একটুখানি ছায়া খুঁজছে, যাতে একটুখানি বৃষ্টি থেকে বাঁচা যায়। তো এই যে চলে এসছে সবাই, দেখো। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এবার এখান থেকে আমরা মেট্রো করে যাব নিউ গড়িয়া, নিউ গড়িয়া থেকে নেমে আবার ট্রেনে করে যাব একটা স্টেশন মাত্র বাঘাযতীন, বাঘাযতীন থেকে আবার মামার বাড়ি চলে যাব। তো ভালোই কাটলো আজকের দিনটা। দক্ষিণেশ্বর থেকে ফিরে আমি, ছোটো মামি আর বনু তিনজনে মিলে গেছিলাম মিয়ামোড়েতে। আজকে সব আইটেম 32 টাকায় দেবে, এটা খবরটা পেলাম, গিয়ে জানতে পারলাম সব আইটেম তো 32 টাকায় নেই, আর যেগুলো লিমিটেড ছিল সেগুলোর মধ্যে খালি 4 পিস পড়েছিল। ঢোকে আবার এখন যাচ্ছি, কোথায় যাব? একটা ওই যে সামনে একটা চিকেন পকোড়ার দোকান আছে 10 টাকায়, খুবই ভালো। আচ্ছা, ওই পুরোর সময় আমরা মনে খেয়েছিলাম একবার, সেবারে বৃষ্টি পড়ছিল দেখে আর করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো এখন যাচ্ছি চিকেন পকোড়া খেতে, মানে আনতে। আর মা আর পাবলো বাড়ি চলে গেছে, খবরটা দিয়েছে অ্যাকচুয়ালি ছোট মামা। বাড়িতে ঢুকেছি তখনই বলেছে। আমরা রাস্তায় ছিলাম, মানে আমরা ঠিকমতো ফিরছি না পৌঁছেছি সেগুলো জানার বা খবর নেবার কোনো কিছু যায় আসে। আর ছোট মামা দেওয়া 30 টাকায় দিচ্ছে মিয়ামোড়েতে জিনিস, সেইখানে আগে যাও। হ্যাঁ, তারপর দেখে আরেকজনের খবর দিলে আমার মনে হয়। আর এখান থেকে বনু জামা কাপড় কিনবে বলেছে এবারে। একচপটা বন্ধ হয়ে গেছে না দাদা? একচপ বন্ধ না? এই ভিডিও মানে এই চিকেন পাকোড়ার একটা ভিডিও আমি দিয়েছিলাম অলরেডি, মানে চিকেন পাকোড়া বানানোর ভিডিও না, যে খেয়েছিলাম আমরা পুজোর সময়, তো তখন দেখিয়েছিলাম এইটা। আর আরেকটা কি বেশ ললিপপ, সেটা অন্য দোকান থেকে অবশ্য। হ্যাঁ, এটা সন্ধ্যা স্ন্যাক্স। এ আচ্ছা, খাচ্ছি এখন আমরা। আচ্ছা, এটা
আর বাবলোকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম, এখন ঘুমাবে না, চলে এসছে। এটা ভালো হয়েছে। আর রাতের বেলা মোগলাই আর চাউমিন সবাই মিলে কিনে খাওয়া দাওয়া হয়েছিল। তো ভিডিওটাও এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবে, আর কেমন লাগছে ভিডিও সেটাও কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।